হ্যাঁ তেল আছে, তেল আজকে আমি বুঝিয়ে দেব। খবরদার, সোহিনীর গায়ে যাতে একটা আঁচড়ও না পড়ে। গো, ওই মেয়ে যে আবার ফেরত চলে এলো। হ্যাঁ তাই তো দেখছি। নরম মাটি পেয়ে অত্যাচার করছো তাই না? সাহস থাকলে আমার সামনে ওর গায়ে হাত তুলে দেখো। এত বড় সাহস, তুই আমার সামনে আমার মেয়ের গায়ে হাত দিচ্ছিস? বেশ করেছি, বেশ করেছি। আর একবার যদি সোহিনীর গায়ে হাত তোলে, ওর হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো। তত বড় মুখ নয়, তত বড় কথা। দাঁড়া তো, তোকে দেখছি আমি একদম ইয়ে করে। কিরে নারায়ণ কাকা, খুব তেজ দেখাচ্ছিস কার উপর? একবার যদি জগৎ মাতাকে পুরো ব্যাপারটা চালাই না, তোদের একেবারে খবর হয়ে যাবে। সোহিনী, চিত্রা কাকি, ওরা যদি তোর ওপর কোনো জোর জুলুম করে, খারাপ ব্যবহার করে, তোরা চুপ করে থাকবি না, আমাকে জানাবি, বুঝেছিস? ফোন করবি, মু ওদের খবর নেব, বুঝেছিস? জানো না দিদি, সবাই বলেছিল তুমি নাকি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছো, আর কোনোদিন ফিরবে না। কে বলেছে আমি চলে গেছি? আমি তোমাদের ছেড়ে যেতে পারি? তুমি বলো। আমি তোমায় কথা দিচ্ছি, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। আর এবার তো মনে হচ্ছে এই গ্রামে আমাকে থাকতেই হবে। জগৎমাকে জানাতে হবে ও লালন ডালিকে আবার এখানে ফিরিয়ে এনেছে। ওকে জানাতেই হবে। এই দেখো, এই যে আমি এসে গেছি, এবারে আমিও দেখবো কে তোমাদের কি করতে পারে। তোমাদের গায়ে কাউকে এক ফোঁটা আশ্রয় দেবো না। চল ঘরে গিয়ে শুবি, চল চল চল। মাসি থাক না, এখন ঘুমোচ্ছে, ঘুমোতে দাও, একটু পরেই তো উঠে যাবে। এখন বিশ্রাম নিক একটু। আচ্ছা ঠিক আছে। ও ভালো কথা। ডালি, তোমাকে খুঁজতে কাল কয়েকজন লোক এসেছিল বাড়িতে। কারা এসেছিল? মাসি ওদেরকে কেউ বলে দেয়নি তো যে আমি এখানে আছি, আমার মেয়েটা এখানে আছে? তাও কেউ বলে দেয়নি তো সেটা? আচ্ছা ওরা কজন এসেছিল গো? কেমন দেখতে ছিল? কজন এসেছিল? কোথা থেকে এসেছিল? কেমন দেখতে তোমার মনে আছে? বলো না। কেমন দেখ? বসুন, ওদেরকে কেউ বলে দেয়নি তো? শুধু কেমন দেখতে নয়, ওদের নামটাও আমার ভালো করে জানা। মানে কি করে? তোমাকে খুঁজতে কাল এখানে সৌমেনদা এসেছিল। সত্যি করে বলো তো ডালি, সৌমেনদা তোমার কে হয়? কেন বললো ওরা তোমার বাড়ির লোক? আচ্ছা ডালি, আমাকে একটা কথা বলো তো, তোমার কি ওই বাড়িতেই বিয়ে হয়েছিল? হ্যাঁ তাই না? তুমি ওই বাড়ির কাউকে কিছু না বলে চলে এসেছো, মানে তুমি এই গ্রামে থাকো, ওরা কেউ কিচ্ছু জানে না? দাঁড়িয়ে এভাবে চুপ করে থেকো না মা, আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। বলো বলো, ওই বাড়িতে কার সাথে তোমার বিয়ে হয়েছিল বলো? হ্যাঁ কি হয়েছিল এমন যে শহর থেকে তুমি গ্রামে পালিয়ে এসেছো? তুমি তো পালিয়ে এসছো তাই না? হ্যাঁ বলো আমাকে, কিছু অন্তত বলো তোমার অতীত সম্পর্কে। আমি মনে করতে চাই না, আমি আমার অতীতের কোনো কথা মনে করতে চাই না মাসি, কারণ আমার পুরো অতীতটা একের পর এক
বিশ্বাসঘাতকতা, আঘাত, হিংস্রতায় ভর্তি। আমি আমি কিচ্ছু মনে করতে চাই না, কিচ্ছু না, কিচ্ছু মনে করতে চাই না। তুমি জানো তো মাসি, প্রথমে না সবটা এরকম ছিল না। হ্যাঁ, এটা ঠিক যে আমার আর রক্তিমবাবুর বিয়েটা পরিস্থিতির চাপে হয়েছিল, কিন্তু বিশ্বাস করো ধীরে ধীরে না ওই মানুষটাকে আমি অসম্ভব ভালোবেসে ফেলেছিলাম। আমি আমার সবটুকু দিয়ে ভালোবেসে ফেলেছিলাম। সেই মানুষটার সাথে আমি আমার সারাটা জীবন কাটাবো ভেবেছিলাম, সুখে সংসার করবো ভেবেছিলাম। সেই মানুষটাকে আমার চোখের সামনে খুন করা হয়েছিল। ডালি সধবা লয়, ওর স্বামী মারা গেছে। কিন্তু জানো মাসি, আমি আজও আমার স্মৃতির সিঁদুর মুছিনি, কারণ আমি প্রতিশোধ নিতে চাই। আমার এত বড় ক্ষতি যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি দিতে চাই। কিন্তু কে করলো এসব? ডালির এত কষ্ট, এত কঠিন হওয়ার অতীত। আর কেনই বা তোমার স্বামী কিভাবে খুন করলো ডালি? লোভে, লোভে, টাকা পয়সা, বিষয় সম্পত্তি সবটা একা ভোগ করার লোভে আমার স্বামীকে ওনার নিজের বোন খুন করেছিল, মালবিকা দেববর্মন। কিন্তু মাসি, তুমি সৌমেনদাকে চিনলে কি করে? তোমাকে আমি বলেছিলাম না আমার জীবনের সব কথা। আমার এক প্রিয় বান্ধবী ছিল যে আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশটা ডেকে এনেছিল। হ্যাঁ, কিন্তু তার নামটা তুমি বলোনি। ডালি, তোমার আর আমার জীবনের শত্রুর নাম এক, মালবিকা দেববর্মন। দিদি ভাই, তোমাকে আমি বলেছিলাম না ডালি, তোমার আর আমার জীবনের সুতো কোথাও গিয়ে এক জায়গায় বাঁধা, আর তাই হয়তো ঈশ্বর তোমাকে আমার কাছে এনে দিয়েছে। হ্যাঁ মাসি, কিন্তু আরো একটা কারণ আছে। মাসি, তোমার মনে আছে বুড়িমা আমায় বলেছিল আমি কোনো একটা কারণে এখানে এসেছি? আজ আমি জানি সেই কারণটা কি। সেটা হলো লালন। মানে? হ্যাঁ গো মাসি, সেই জন্যই আমি গ্রামে এসে লালনকে দেখে না খুব অবাক হয়ে যাই। জানো, ও আর রক্তিমবাবু দুজনে একেবারে একরকম দেখতে। আর আজ আমি জানি শুধু চেহারা নয়, আসলে দুজন মানুষই এক। আমার স্মৃতির সিঁদুর অক্ষয় আছে মাসি। আমার রক্তিমবাবু মারা যাননি, উনি বেঁচে আছেন, উনি বেঁচে আছেন। আসলে এই লালন আমার রক্তিমবাবু।